আপনারা কি করবেন? সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াত যে কোনো দিন শুরু করতে পারবেন। যে কয়দিন মন চায় ওই কয়দিনই করবেন। বিশেষ করে নওচাঁদের জুম্মা রাত্রে থেকে যদি শুরু করেন ভালো হয়। ৪৮,০০০ বার এই আয়াতটা পড়বেন। যখন করবেন তখন এক বসায় কাজটা করবেন। আমলের আগে ১১ বার দুরূদ ইস্তেগফার পড়বেন। আমল করার পরেও ১১ বার দুরূদ ইস্তেগফার পড়বেন। টোটাল ৪৮,০০০ বার এই আয়াতটা আপনাদেরকে জপতে হবে। এটা হচ্ছে যাকাতে সগীর বলা হয়। ছোট মানের যাকাত আরকি হব্বের জন্য। তো ৪৮,০০০ বারের একটা যাকাত আছে, এটা আপনারা আদায় করবেন। তাহলে আপনারা মোহাব্বত বশীকরণের কাজগুলা খুব সুন্দর করতে পারবেন। আপনারা কাজ করলে কাজ হবে। তো লেখেন ৪৮,০০০ বার আপনারা এই যাকাতটা দিবেন। দিনক্ষণ নির্ধারিত নাই। ধরেন উত্তম হচ্ছে রাত্রে বেলা যদি তাহাজ্জুদের সময় উঠতে পারেন, ৪৮,০০০ বারে ভাগ করে নিলেন। আপনি ৪০ দিনের জন্য টার্গেট করে যদি ৪৮,০০০ বারকে ভাগ করে নেন, যতবার করে হয় ততবার করে যদি প্রত্যেকদিন পড়েন, তো নিজের কাছেও রিল্যাক্স হইলো, সুন্দরভাবে যাকাতটা আদায় হয়ে গেল। যাকাত আদায়ের সময় অবশ্যই আপনি ঘরের ভিতরে ওই ধূপ-টুপ জ্বালাবেন। প্রচুর পরিমাণে মেশকে আম্বার আতর ব্যবহার করবেন। তাহলে আপনাদের কাছে এই যে হব্বের আয়াতের যে মোয়াক্কেলরা আছে এরা আপনাদের কাছে আসবে, আপনাদেরকে চিনার চেষ্টা করবে, শরীরে ঘ্রাণ নিবে। আপনারা বললে যেকোনো কাজ খুব দ্রুত করে দিবে। মহাব্বত বশীকরণের কাজের জন্য অবশ্যই প্রচুর পরিমাণে আমল ভালো করা জরুরি। যাদের আমল খারাপ, মনের ভিতরে বাজে চিন্তা ভাবনা, তারা সচরাচর মহাব্বতের কাজ করতে পারে না। আচ্ছা, এই হব্বের আয়াত ৪৮,০০০ বারের যাকাত হবে, কোনো লিমিটেশন নাই কোনো কিছু নিয়ে। এখন এই হব্বের আয়াত দ্বারা কাজ কিভাবে করবেন? দেখেন ১ নাম্বার মহাব্বতের কাজ। যাকাত আপনি দিয়ে ফেলছেন। এখন যাকাত দেওয়ার পরে আপনি যিনি কিনা আশেক হবেন, ধরেন বিবি আসছে আপনার কাছে বলতেছে আমার স্বামী আমার প্রতি মহাব্বত হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? ৪১ বার আপনারা এই আয়াতটা পড়বেন। পড়ার পরে চিনি, লবণ এবং পানির মধ্যে ৪১ টা ফু দিয়ে দিবেন। চিনি, লবণ এবং পানির মধ্যে ৪১ টা ফু দিয়ে দিবেন। উনাকে বলবেন যতদিন আপনার প্রতি মহাব্বত গভীর না হচ্ছে ততদিন আপনি খাওয়াইতে থাকেন খাবারের সাথে মিশায়া। ইনশাআল্লাহ মহাব্বতের কাজ হয়ে যাবে। আচ্ছা। ২ নাম্বার কি করতে পারেন? আপনারা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ এইটুকু লেখার পরে এরপরে আপনারা লিখবেন আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলানা বিনতে ফুলান। আগে দিবেন আশিকের নাম, পরে দিবেন মাসুকের নাম। মানে আয়াতটা লিখবেন, লেখার পরে লিখবেন আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলানা বিনতে ফুলানা। এভাবে আপনারা লেখা কি করবেন? মাদুলিতে ভইরা জাগ্রত করে আপনারা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ ভালো মহাব্বতের ক্ষেত্রে কাজ করবে। এভাবে তাবিজ দেওয়া যায়। এরকম বহুত ঘটনা আছে, শুধুমাত্র এটার মাধ্যমে অনেক বড় মহাব্বতের কাজ করে ফেলছি। তো আপনারা এটাও করতে পারেন। বিশেষ করে যাদের নাম ইয়াসমিন হয়, তারা যদি আশেক হয় অথবা ইয়াহইয়া হয়, ইয়া দিয়ে যাদের নাম শুরু হয়, খাস ধরে যাদের নাম ইয়া দিয়ে শুরু হয় তাদেরকে যদি তারা যদি আশেক হয় তাদেরকে যদি আপনারা এই একটা আয়াত ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ লিখে আল হুব্বু ফুলান ইবনে ফুলান আলা হুব্বি ফুলানা বিনতে ফুলানা এইভাবে একটা তাবিজ যদি বানায় দিতে পারেন, একটাতেই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।